হ্যালো এভরিওয়ান, শ্রেয় সংসারে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছি এক কাপ গরম টি। হ্যাঁ, ব্ল্যাক টি। এটাই হচ্ছে আমার রোজ সকালের রোজ নাম চা। আর দেখো, আজকে একটু রোদ উঠেছে, তাই আমি আমার খড়ের গাদার মতো চুলগুলোকে একটু অয়েল করার জন্য বসে গেলাম। হায় কপাল, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রোদ উঠেছে দেখে এলাম, আর দেখো কেমন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবার আমি নতুন করে আবার অসুস্থ হয়ে যাব চুল না শুকালে। এবার আমি ভাত রান্না করব আজকে। সসপ্যানে ধুয়ে নিচ্ছি চাল। হ্যাঁ, আমি সসপ্যানেই ভাত রান্না করি, কারণ একার জন্য আর হাঁড়ি কুড়ির ব্যবস্থা আমি করিনি। এখানেই আমার ভাত হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একার মতো অল্প, বেশি চালও লাগে না। আর আজকের আইটেমে আমি করব করলা আলু ভাজা। ভাত বসিয়ে আমি একটুখানি ঘরটাকে ঝাঁটপাট করে নিলাম। যদিও আমি সংসারের কাজে খুব একটা বেশি পটু নই, তবুও কাজ চালানোর মতো সবই করতে হয়। দেখো, করলা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার খুব একটা বেশি আইটেম লাগে না, যেহেতু একা থাকি, তো একার খাওয়ার জন্য 10 রকমের রান্না করতে ভালো লাগে না। তোমরা যারা একা থাকো তারা নিশ্চয়ই এই সমস্যাটা বুঝতে পারবে। হ্যাঁ, যা হোক করে কিছু একটা খাওয়ার মতো হয়ে গেলেই চলে যায়। আর দেখো, আমি খুব ভালো করে করলা আলুগুলোকে ভেজে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো। আমার মাকেও দেখেছি এরকম ভাবে রান্না করতে, আর খেতেও খুব টেস্টি হয়। আমি করলা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে তারপরে রেডি হয়ে ডিউটি যাব। আজকে অল্প অল্প বৃষ্টিপাত তো শুরু হচ্ছিলই সকাল থেকে। চুলটাও খুব একটা ভালো শুকায়নি, কিন্তু কি করব বলো, ডিউটি। তো যেমন ভাবে শুকিয়েছে ওভাবেই বেঁধে আমাকে বেরিয়ে পড়তে হলো ডিউটির জন্য। দেখো, রাস্তাঘাট এখনো ভিজে আছে, মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। কি আর করি, বর্ষাকালে তো এই অসুবিধে, কখনো কখনো বৃষ্টি হয়, কখনো কখনো হয় না। ডিউটির যাওয়ার পরে ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হসপিটালের ভিতরে আমি একেবারেই ক্যামেরা অন করি না। দেখো, আমি ফিরে পড়েছি ডিউটি থেকে, আর দেখতে পাচ্ছো ক্যাম্পাসের অবস্থা খুব খারাপ। জানি না, মনে হচ্ছে যেন একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে। গাছপালাগুলো এরকম ডালগুলো ভেঙে ভেঙে পড়েছে। তো দেখে মনে হচ্ছে যেন দুপুরে বেশ ভালো মতো ঝড় বৃষ্টি হয়েছে। আর দেখো, বাচ্চারা এখানে সাইক্লিং করছে। এই রাস্তা, এই সন্ধ্যার পরে আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর দেখতে লাগে। সমস্ত মায়েরা বাচ্চাদের নিয়ে, দেখো একটা দূরে বাচ্চা কি সুন্দর খেলা করছে। মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ওয়াক করে। আর অনেক বৃদ্ধ বৃদ্ধা যারা থাকেন, তারাও নাইট ওয়াকের জন্য আসেন মাঝে মাঝে। দেখো কিরকম ভাবে বিচ্ছিরি ভাবে গাছপালাগুলো ভেঙে ভেঙে পড়েছে, মনে হচ্ছে খুব ভারী একটু ঝড় টাইপের হয়ে গেছে। যাই হোক, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এবার